আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং আর্ট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার রেসিপি গাজরের শাহী সন্দেশ। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন এই গাজরের শাহী সন্দেশ। সন্দেশটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর থেকে অনেক অনেক বেশি মজাদার। আপনারা যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় এইটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি গাজরের শাহী সন্দেশ। গাজরের শাহী সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি গাজর কেটে কেটে ছোটো করে নিয়েছি এবং এটি আমি সিদ্ধ করতে দিয়েছি। এটি যখন ঠান্ডা হয়ে যাবে তা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবং এখানে আমি একটি বাটিতে আধা কাপের মতো বাদাম ভিজিয়ে রেখেছি। বাদামগুলো ভিজে যাওয়ার পর তা আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। এখানে আমার গাজরের পেস্ট শেষ হয়ে গিয়েছে, এটি আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে অবশ্যই পাটায় পিষে নিতে পারেন। এর সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি আধা কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর এটি খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, তা না হলে গুঁড়ো দুধ মাঝে মাঝে দলা পেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমি অনেক ভালো করে সুন্দর করে গুঁড়ো দুধটি মিশিয়ে নিয়েছি। এরপর যে আমি এখন এর সাথে দিয়ে দেবো বাদামের পেস্ট। যে বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তা ভিজার পর আমি ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম, এখন সেই পেস্টটি এটির সাথে মিশিয়ে দিয়েছি। বাদামের পেস্টটি মিশানোর পর এখন আমি এর সাথে অ্যাড করব 1 চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার। এটি একেবারে অপশনাল, এটা আমি শুধুমাত্র কালারের জন্য অ্যাড করেছি। আপনারা যদি চান তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফুড কালারটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দেবো নর্মাল তাপমাত্রায় থাকা 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এটি হালকা গরম হয়ে যাওয়ার পর এর মাঝে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটি একদম গরম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে এটি ভিতরে দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটু ঘন ঘন নেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কিছুক্ষণ পর মিশ্রণটি একটু ঘন হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আবার এটি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর যে আমি দিয়ে দেবো আমার গাজরের পেস্ট। গাজরের পেস্ট দেওয়ার পর আবার এটি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর যে চুলার আঁচটি মিডিয়াম আঁচে অবশ্যই রাখতে হবে, একেবারে বাড়ানো যাবে না, বাড়িয়ে দিলে এটি পুড়ে যাবে, অথবা কমিয়ে দিলে এটি ঠিকভাবে হবে না। মিডিয়াম আঁচে খুব খেয়াল করে দিয়ে এটি খুব ভালোভাবে নাড়তে হবে। এখন আমি এতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ঘি দেওয়ার পর এটি অনেকটা লিকুইড হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ জাল করার পর আবার এটি ঘন হয়ে আসবে। এখন আমি এতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, সমস্যা নেই। চিনি দেওয়ার পর এটি আরেকটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর যে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো এলাচি পাউডার। এটা গন্ধের জন্য দেওয়া হয়েছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা প্রায় 50 মিনিটের মতো জাল করতে হবে। জাল করার পরে দেখবেন যে মিশ্রণটি একদম ঘন হয়ে আঠালো হয়ে এসেছে। এই যে দেখুন আমার এখানে মিশ্রণটি একেবারে আঠালো হয়ে এসেছে। যখন এটি এরকম আঠালো হয়ে আসবে তখন এটি নামিয়ে নিতে হবে। আপনাদের মিশ্রণটি যখন ঠিক এরকম আঠালো হয়ে যাবে তখন এটি চুলা থেকে নামিয়ে নেবেন। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে নেব, একটি বাটিতে নিয়ে নেব। কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একেবারে ঠান্ডা হওয়া যাবে না। অল্প কিছুক্ষণ ঠান্ডা হলে তা আমি পিঠার সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার অথবা অন্য কোনো শেপেও তা কেটে নিতে পারেন। আমার কাছে এটাই ভালো লাগে, আমি এভাবেই সাজিয়ে নিই সবসময়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার গাজরের শাহী সন্দেশ। রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।